নাহিদ রানা আসলে খুবই প্রমিজিং। ও যদি ভালো মেইনটেইন করতে পারে বাংলাদেশের জন্য একটা ভালো অস্ত্র হবে সে। না আসলে যদি ওভারঅল আপনি একবারে মানে একদম টপের দিকে যাওয়ার চিন্তা করেন তাহলে এখনই আমার কাছে মনে হয় বেশি হয়ে যাবে এটা। তো আমরা একটা ভালো সিরিজ শেষ করে এসেছি। সামনে একটা বড় সিরিজ আছে ইন্ডিয়ার সাথে। জি, তো আমার কাছে মনে হয় যে পজিটিভ যে এনার্জিটা আছে, পজিটিভ যে ভাইব আছে টিমের মধ্যে, টিমের অ্যাটমসফিয়ার খুবই ভালো আছে। তো আমার কাছে মনে হয় যদি আমরা ইন্ডিয়াতে ভালো ক্রিকেট খেলতে পারি তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারবো যে আমরা কোন অবস্থানে যাব। পরিবর্তন আমার কাছে একটা জিনিস লেগেছে যে পজিটিভ মাইন্ডসেট, যে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ভালো করতে পারবো। এবং এই আত্মবিশ্বাসটা আমার কাছে মনে হয়েছে যে এই ভালো টিমের সাথে ভালো করার পেছনে মানে মেইন ওয়েপেন ছিল। পেস বোলারদের কেমন দেখলেন? হাসান মাহমুদ, তাসকিন কিংবা নাহিদ রানা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনি জানবেন যে আমাদের পেস বোলাররা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার খুব ভালো করছে। ওরা কিন্তু সার্টেনলি একটা সিরিজেই ভালো করে নাই, ওরা কিন্তু অনেক দিন ধরেই ভালো করছে। সো আমাদের পেস বোলিং ইউনিট খুবই ভালো করছে। আর এই এই সিরিজে নাহিদ রানা, হাসান মাহমুদ, ইভেন তাসকিন এতদিন পরে এসে যে বোলিং করেছে মানে খুবই ভালো লেগেছে দেখে। নাহিদ রানাকে নিয়ে কি বলবেন স্পেশালি? আর নাহিদ রানা আসলে খুবই প্রমিজিং। আর ওর পেসটা আমরা সবাই জানি, আমি ওকে ফেস করেছি। সো ওর ওর অনেক পেস আছে। এখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে ওর একটাই উপদেশ থাকবে ওর প্রতি, যে ও যেন ভালো মেনটেন করে। ও যদি ভালো মেনটেন করতে পারে বাংলাদেশের জন্য একটা ভালো অস্ত্র হবে সে। আসলে মিরাজ কিন্তু আপনার আন্ডার 19 থেকে মিরাজ একজন টপ পারফর্মার। যখন টিম যখন প্রেসারে থাকে তখনই মিরাজ আসলে ভালো করে। তো মিরাজ অনেক আগে থেকেই ভালো খেলতেছে। আর এখন যে টুর্নামেন্টটা সে শেষ করে আসলো, আমার কাছে মনে হয় যে এই পজিটিভ যে এনার্জিটা সে নিয়ে আসছে এটা তার ফিউচারের জন্য খুব ভালো কাজ দিবে তাকে। আপনার নিজের কথা একটু যদি বলেন, আপনি প্রিমিয়ার লিগে ভালো করেছেন, এরপরে এসটিতে গিয়েও পারফর্ম করেছেন। কি টার্গেট সেট করেছেন নিজেকে নিয়ে? আসলে চেষ্টা করছি ভালো করার। প্রিমিয়ার লিগটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, হাইস্ট উইকেট টেকার হয়েছিলাম। তারপরে অস্ট্রেলিয়া থেকে আমাকে পাঠিয়েছে, ওইখানেও ওয়ানডে 2টা ওয়ানডে ছিল, তারপরে একটা টি-20 টুর্নামেন্ট ছিল। তো ওয়ানডেতেও আলহামদুলিল্লাহ ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো করেছি। তো টি-20 টুর্নামেন্টটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বোলিং খুব ভালো হয়েছে। অপোনেন্টগুলো খুব ভালো ছিল, বিগ ব্যাশের অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। সো আমার কাছে মনে হয় সামনে যে খেলাগুলো আছে ফোকাস থাকবে, যদি আলহামদুলিল্লাহ যদি কল আসে তাহলে ওইখানেও ভালো করার। কারণ ভালো একটা শেপে আছি, চেষ্টা করবো ভালো করার। না আসলে যদি ওভারঅল আপনি একবারে মানে একদম টপের দিকে যাওয়ার চিন্তা করেন তাহলে এখনই আমার কাছে মনে হয় বেশি হয়ে যাবে এটা। তো আমরা একটা ভালো সিরিজ শেষ করে এসেছি। সামনে একটা বড় সিরিজ আছে ইন্ডিয়ার সাথে। জি, তো আমার কাছে মনে হয় যে পজিটিভ যে এনার্জিটা আছে, পজিটিভ যে ভাইব আছে টিমের মধ্যে, টিমের অ্যাটমসফিয়ার খুবই ভালো আছে। তো আমার কাছে মনে হয় যদি আমরা ইন্ডিয়াতে ভালো ক্রিকেট খেলতে পারি তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারবো যে আমরা কোন অবস্থানে যাব।